মনে হয় কপালে টিপ দেওয়া আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা করুক, কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে, যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। একেবারে বিন্দু থেকে শুরু করলাম, এটাই না হয় আমার বিন্দু পর্দা। হোয়াট এ লজিক ভাই, মাথায় ব্রেন্টের জায়গা গোবর হলে যা হয় আর কি। আফা নাকি কোফালে পর্দা করেন, তাহলে সারা শরীর খুলে রাখেন, সমস্যা কি? কোফালে টিপ পড়লে যদি পর্দা করা হয় তাহলে কাপড় পরার কি দরকার? আর ভাই বুঝতে হবে এগুলো শাহবাগির মেয়ে, তাছাড়া এগুলো দেখতে এমন হয় কেন বুঝলাম না। না মানে ওদের কথার স্টাইল ইউনিক, ড্রেসের স্টাইল ইউনিক, ওদের দেখলে মনে হয় না যে ওরা মানুষ, মনে হয় যে ওরা ভিন্ন প্রজাতির। পাগল যে কত প্রকার ও কি কি এইটারে দেখলে বোঝা যায়। বাংলা নববর্ষ উপলক্ষে মেবি একটু বাংলা খাইছিল, নাইলে ডেট ওভার ফান্দাবাদ খাইছিল, যার কারণে এই অবস্থা। Culture can be kind of boring, actually. We don't celebrate as many things as Bangladesh. मैंने उसे उसको इतना देखा जितना देखा जा सकता था, लेकिन फिर भी ভাই পাশের বাড়িটি যেভাবে লোক দিছে, আমার মনে হয় কি ওই জীবনও ফরেন কান্ট্রি মেয়ে দেখে নাই, মানে সবাই দেখতেছে মেয়েটার, আমি দেখতেছি ওর কাহিনী। ফার্স্ট থেকে আইসে যে লোক দিছে মেবি চোখ সরাইতেই ভুলে গেছে, কি মনোযোগ দিয়ে আইনা দেখতেছে। অনেক সময় হাসার মোড় না থাকলেও চলে আসে, তার প্রমাণে পিছনের বাইটির মনে মেবি লাড্ডু ফুটছে। যারা প্রথমে আপুটারে দেখে ক্রাশ খাইছেন তাদেরকে বলি ভাই এসব ক্রাশ টাশ খায় আর লাভ নাই। আপুটার একটা না দুটা না 5টা বাচ্চা আছে। আচ্ছা ভাই, আমার জানা মতো নববর্ষ উদযাপন করা হারাম ইসলামে, বাট এই বছর থেকে হারাম থেকে হালাল হয়ে গেছে। কয়টা হুজুররাও দেখলাম নববর্ষ উদযাপন করতেছে, আর কজন সাংবাদিকদের সামনে এসে জিজ্ঞেস করলো যে এটি কি আয়োজন করলেন, তো ওনার আনসার দিলেও এটি ইসলামিক সংস্কৃতি হিসেবে আয়োজন করা হলো। এখন আমার প্রশ্ন হইলো যে নববর্ষ কি ইসলামিক সংস্কৃতি নাকি? ইসলামিক সংস্কৃতি এবং বাঙালির মূল সংস্কৃতির সমন্বয়ে আমাদের আজকের এই আয়োজন করা হয়েছে। যেভাবে টুপি আর পাঞ্জাবি পরে আয়োজন করতেছে মনে হয় যে আন্দোলন করতে আসছে। যাই হোক, তোমাদের নববর্ষের দিন কেমন গেল সেটা অবশ্যই কমেন্টে বইলো। আর মনে হয় না যে এটি নববর্ষ, যেভাবে কাফলরা ঘুরতেছে মনে হয় যে 14 ফেব্রুয়ারি। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা আপনি কি গিয়ে নাকি? আমি বলুন না, আমি শোরুম করি। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ আরেকটি ভিডিও, এন্ড তোমাদের জানা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দিনগুলো কেমন গেলে সেটা অবশ্যই বললো। সাথে বেশি কথা না বললে ভিডিওটি স্টার্ট করি। এন্ড ভিডিওটি কেউ সিরিয়াস নিবা না, জাস্ট বিনোদন হিসেবে দেখবে, তো এনজয় করো ফুল ভিডিও। ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সভা। আচ্ছা, আমরা এখান থেকে কি শিখলাম? কয়দিন পর তো সবারই এক্সাম, যদি পরীক্ষায় আসে পয়লা বৈশাখ মানে কি, কোনো প্রকার চিন্তা না করে লিখে দিবা পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনে তো মেবি আমার মতো বইটাও দইটা দেখেন নাই। যাক ভাই, এটি শিখে রাখেন, এক্সাম আসলে কাজে আসবো। পিচ্ছিটার পরের লাইন না শুনতে পাইরা জীবনটা বৃথা হয়ে যাইতেছে। এক কথায় অর্ধেক নৌকা নির্বাচনের নমিনেশন করাই দিছে। আর সবাই এবছর আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পাঙ্গাস মাছ, কাজ রুই মাছও খাবো, কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ। ইলিশ মাছ রক্ষা করতে হবে এবং ইলিশ মাছ বর্জন করুন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিবে একটি বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম হচ্ছে 1xBet, এন্ড সাকিব আল হাসান হচ্ছে এই অ্যাপের স্পন্সর। তাই এই অ্যাপসে আপনার জিতার সম্ভাবনা বেশি। এই আইপিএল সিজনে এখানে চলছে 350 টাকায় বাজি ধরে 1 কোটি টাকা জেতার সুযোগ। 1xBet খুব সহজে রিস্ক ফ্রি বাজি ধরে খুব সহজে ইনকাম করতে পারবে। এখানে আপনি যে কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচের উপরে বাজি ধরে খুব সহজে ইনকাম করতে পারবেন। কোন দল কত রান করবে, সাথে কোন দল জিতবে, সবকিছুর উপর বাজি ধরার স্বাধীনতা রয়েছে আপনার জন্য। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড বিদ্যুৎ এফে ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে আপনার ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করুন। প্লেন ক্যাশ থেকে শুরু করে সবকিছুই আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। তাছাড়া সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন। এখন 1xBet এ যুক্ত হয়ে এবং আপনার সহজ ইনকামের রাস্তা শুরু করুন। গাইজ, এখানে আর্থিক লেনদেনের বিষয়, তাই সবাই নিজ দায়িত্বে থাকুন। এটি জাস্ট আমাদের স্পন্সর। ম্যাম, ক্লাস 10-এ কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করা ফরজ কাজ, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত।
ভাই সবাই তো বুঝে যে বিয়ে করা ভালো কাজ, কিন্তু বাপ মা ছাড়া। ম্যাম তো মনে মনে বলতেছে যে আমার মতো বুড়া হয়ে বিয়ে না করাই ভালো, তাই অল্প বয়সে বিয়ের পরামর্শ দিতেছে। আমাদের সময় যদি এরকম ম্যাম থাকতো ভাই, হয়তো লাইফের একটু উন্নত হইতো। অন্তত ম্যামের জন্য হইলো ক্লাসগুলা করতাম, কিছু হইলো শিখতে পারতাম। আমাদের টেনের সময় যেগুলা ছিল, স্টুডেন্ট গুলারে মারতে মারতে অর্ধেক টাইম পার করে দিত, আর ওনাদের দেখো কত সুন্দর করে বুঝাই দিতেছে। ওদের ক্লাস কি জীবনে মিস করা যায়? এমন টিচার হইলে ঘূর্ণিঝড় হইলো ক্লাস করতে আসতাম। কিন্তু স্যাড লাইফ, আমাদের সাথে এসব টিচারে দেখা হয় না, দেখা হয় এমন এমন স্যারদের সাথে। ওরা স্যার না, মনে হয় যে এক একটা সাইকো, কথায় কথায় র্যান্ডম। ম্যাম রে যেরকম বিয়ের কথা বলছে আর সুন্দর একটা পরামর্শ দিছে। এখন এই জায়গায় যদি ম্যামের জায়গায় স্যার থাকতো ভাই, আমি শিওর যে এই কোশ্চেনটা করছে ক্লাস শেষ ওর জানাজার পড়া লাগতো। मोहब्बत बरसा देना तू सावन आया है A few minutes later. मौसम आया है सबसे छुपा के तुझे मिले से लगाना মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়লে কিছু সং আছে আমাদের ফেভারিট, যেগুলো শুনে নিজের ভিতরে থাকা ডিপ্রেশন একটু কমায়। বাট কিছু কিছু আবুল আইসা নিজের ক্ষমাটা দেখাইয়া সংটি দর্শন করে দেয়। মানে সংটা এমন ভাবে আপনার সামনে প্রেফার করবে, ওই সং শুনলে আপনার ডিপ্রেশন কমা থেকে উল্টা দ্বিগুণ হয়ে যাবে। যেমন এইটা ভাই, কি দরকার ছিল এত সুন্দর সংটার দর্শন করার? सबसे छुपा के तुझे मिले से लगाना সব বাদ দিলাম, অন্তত সংটার লিরিক্স গুলা ভালো করে তো শিখাইবি। বলে না শখের আর পছন্দের জিনিস বেশি দিন থাকে না। সব সময় সংটা শুনে রাতে ঘুমাইতাম, আর এখন কত সুন্দর করে সংটার নির্যাতন করে দিল। বুঝি নাই কি খাইলে তোমার কাছে তোমার সেনাপ্রধান মনে হয় তোমাকে? এই জন ডেন্ডিটা আমি খাই আমার অনেক একটু পিনিক আছে, কারণ আমি সেনাপতি মনে হয়। ভাই মাঝে মধ্যে এইসব ছেলে মেয়েগুলারে রাস্তার মধ্যে দেখলে অনেক খারাপ লাগে, বিশেষ করে যখন বাজারে যাই, চোখের সামনে পড়লেই খারাপ লাগে। এই যে মেয়েটা যে বলতাছে আমি যখন ডেন্ডি খাই নিজেকে সেনা প্রধান মনে হয়, এটার জন্য দায়ী কে? অবশ্যই ওর আম্মু আব্বু। আমরা যেমন আমাদের বাবা মা থাকার কারণে খাইতে পারতেছি, ঘুরতে পারতেছি, এমনকি নিজের সব ইচ্ছা পূরণ করতে পারতেছি একমাত্র বাবা মা থাকার কারণে। এখন চাইলে ওরাও তো পারতো, বাট ওদের লাইফ ওদের আম্মু আব্বুই নষ্ট করে দিছে। আমাদের মতো যদি একটা ভালো ফ্যামিলি পাইতো, আজকে হয়তো রাস্তার ধারে ধারে ঘুরা ডেন্ডি খেয়ে নেশা করতো না। এখন অনেকে বলতে পারো যে ভাই ওরা তো চাইলে খাবার খাইতে পারে, বাট ডেন্ডি খেয়ে নেশা করে কেন? আসলে ওদের পাশে কেউ না থাকার কারণে ঠিক মতো খাবার খাইতে পারে না, যার কারণে ওরা ডেন্ডি খায়। আর ডেন্ডি খেলে খিদা কম লাগে। এখন খিদা নির্ধারণ করার জন্য ডেন্ডি খেতে খেতে এটা এক সময় ওদের জন্য নেশাতে পরিণত হয়ে যায়, যার ফলে এগুলা আর ছাড়তে পারে না, রাস্তার ধারে ধারে এগুলা খায়। रुको जरा सबर करो। ভাই বিশ্বাস করো, লাস্টের সিন দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। ভাবছিলাম এটা হয়তো ওর মেয়ে বার্থডে সেলিব্রেট করতে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে নিজের মেয়ের বার্থডে সেলিব্রেশন করতেছে। বার্থডে গিফট অনুযায়ী আংটি পরাই দিছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল, এটি তো সবাই বুঝছো। বাট দুজন লাস্ট পর্যন্ত কন্ট্রোল হারাইয়া এডি করে কি বুঝাইলো? যাই হোক ভাই, ভুল বুঝেও লাভ নাই। অনেক মানুষ আছে অনেক খাটো, দেখতে অনেক ছোট মনে হলো, বয়স অনেক বেশি থাকে। এখন এটারও সেম এমন হইতে পারে, কিন্তু ভাই ফেস দেখলে মনে হয় যে একটা বাচ্চা। স্যারকে বললাম স্যার প্রশ্নটি বুঝিয়ে দেন, স্যার আমাকে উত্তরে বললো তার ছলনাই তো বুঝলা না, প্রশ্ন কিভাবে বুঝবে? হ্যাঁ জনাব, এটাই বাস্তব। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি লাইক আমি রাখলাম 85টা, তো লাইক কমপ্লিট হলে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।